মর্নিং এভরিওয়ান, তোমাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো দেখো, সকালবেলাটা খুব সুন্দর ওয়েদার। আসলে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, তো তার জন্য সকালবেলা ওয়েদারটা খুবই ঠান্ডা। আর দেখছো গাছের পাতাগুলো কত সুন্দর নড়ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। আর প্রকৃতির হাওয়া তো দারুণ লাগে। প্রকৃতির থেকে আর প্রকৃতির হাওয়ার থেকে আর ফ্যান ট্যান এইসব সব কিছুই হার মেনে যায়, তাই না বলো? তো দেখো, আমি মুখ টুক দিয়ে চলে এসেছি যে বিছানা উঠিয়ে নিতে। তো চলো ঝটপট করে বিছানাটা উঠিয়ে নিই। তো এই ঘরের বিছানাটা গোছানো আমার হয়ে গেছে। চলো এই ঘরের বিছানাটাও ঝটপট উঠিয়ে নিই। তো দুটো ঘরে বিছানা উঠিয়ে দেখো আমি কতগুলো জামা কাপড় বেরিয়েছিল সব ধুয়ে স্নান দান করে একদম চলে এসেছি। তো চলো জামা কাপড়গুলো এখন মেলে দিই। আর দেখো গাছের পাতাগুলো কী হারে নড়ছে, দারুণ হাওয়া দিচ্ছে সকালবেলাটা, খুব ভালো লাগছে। আর এরকম ওয়েদার যদি সারা দিনটায় থাকতো তাহলে কত লোকের কাজ করতে কত সুবিধা হতো, তাই না বলো বন্ধুরা? আর এত রোদ উঠে হিমশিম খেয়ে যায় সবাই। এরকম ওয়েদার যদি সারা পুরো দিনটায় থাকতো তাহলে খুবই ভালো হতো। তো যাই হোক, দেখো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে। তো কাপড় টাপড় মেলে দেখো আমি চলে এসেছি পুজো দিতে। আর আজকে যেহেতু সোমবার, আর তার মধ্যে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তো ভাবলাম যে সকাল সকাল স্নান ধান করে পুজোটা দিয়ে নিই। আর এখন বাজে বেলা 11টা। তো দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি। আর এত ফুল, নানান ধরনের ফুল, সব ফুলই ছিল, কি বলবো বন্ধুরা, পুজো দিতে এত ভালো লাগছিলো। আর আমার বেশি ফুল থাকলে পুজো দিতে খুব ভালো লাগে। অনেক ফুল থাকবে, নানান রকমের ফুল থাকবে, আসনটা একদম সাজিয়ে পুজো দিব, খুবই সুন্দর লাগে। তো চলো প্রদীপ ধূপকাঠি সব কিছু দেখিয়ে তোমাদের একবার আসনটা দেখিয়ে নিচ্ছি, কত সুন্দর সাজিয়েছি। আর ভগবানকে যদি মন থেকে সুন্দর করে সাজানো যায় তাহলে নিজেরও ভালো লাগে, সারা দিনটাই খুবই সুন্দর লাগে। দেখো এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো তারপর চলে এসেছি আমি রান্না করতে। তো আজকে তো আমাদের নিরামিষ। তো এই যে পনির নিয়ে এসেছে, তো আমি রান্না করে নিচ্ছি পনিরগুলো, এখন এই যে ভেজে নিচ্ছি। তো পনিরগুলো ভেজে নামিয়ে রেখে যে আলুগুলো এখন ভেজে নিচ্ছি, আর যে লবণ হলুদ সব দিয়ে দিচ্ছি। তারপরে আলুগুলো একটু ভাজা ভাজা করে লাস্টে যে লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর তোমরা ভেবো না যে এত তাড়াতাড়ি রান্না করছি, আসলে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, তো তাই তারপরে যে জল দিয়ে দিলাম ফোটার জন্য। তো চলো তরকারিটা হতে থাক। আর এদিকে এই যে তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। তো এই যে আমার পনিরের তরকারি হয়ে গেছে, আর করেছি হচ্ছে পটল ভাজা, আর এদিকে ভাত হচ্ছে। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখাবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।